প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি পদাতিক নাট্য সংসদের সহ সভাপতি ও অভিনেতা KM আব্দুর রাজ্জাক। শুভ দুপুর ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে কেমন আমন্ত্রণ আছেন? জানাবার জন্য। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা 2024 যেটা শুরু হয়েছে 16 তারিখ থেকে এবং আজকেই শেষ হয়ে যাচ্ছে, উৎসবের শেষ দিন আজকে। জি। সব মিলিয়ে এবারের উৎসব কেমন হলো শুরুতে যদি বলতেন। আমরা প্রতি বছরই এই উৎসব করি। 2010 সাল থেকে আমাদের এই উৎসবটা শুরু হয়েছে এবং বাংলাদেশের আ বেশ বড়, বড় প্রথিতযশা যে সমস্ত অভিনেতা আছেন, নাট্যকর্মী আছেন, নাট্য নির্দেশক আছেন, নাট্যকার আছেন, তাদেরকেই আমরা এই সম্মাননাটা দিয়ে থাকি। সেটা মরণোত্তরও হতে পারে, আবার যারা জীবিত আছেন তাদের মধ্যে থেকেও আমরা দিই। জি। কাজেই আমাদের একটা প্রস্তুতি থাকে। সেই হিসাবে আমি বলব যে অন্যান্য বছরের মতো এবারও আমাদের প্রস্তুতি ভালো ছিল এবং এখন পর্যন্ত সেটা ভালোই চলছে। আজকে তো শেষ দিন, সুতরাং সব মিলিয়ে আজকে একটা উৎসবমুখর পরিবেশও থাকবে, আবার মন খারাপের একটা বিষয়ও থাকবে যেহেতু উৎসবের শেষ দিন। আজকে কোন কোন নাটক মঞ্চায়িত হবে? আজকে মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের আ চান চান মহুয়ার মহুয়ার কিসসা। কিস্সা, আর নবরস, আর আরেকটা হলো আপনার আরণ্যক নাট্যদলের আরণ্যক নাট্যদলের কোম্পানি। যেহেতু শেষ দিন, সুতরাং শেষ দিনে কি কোনো রকম সমাপনী অনুষ্ঠান থাকছে? সাধারণত সমাপনী অনুষ্ঠান বলতে আমরা এমনিতেই প্রতিদিন যে সমস্ত নাটকগুলো হয়, নাটকের শেষেই মঞ্চেই আমরা এই সমাপনীর কিছু অংশ আমরা কাজ করে থাকি। তাদেরকে আমরা ক্রেস্ট দেই, ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং সামান্য কিছু আমাদের মানে মানিটারি কিছু বিষয় থাকে, আচ্ছা, সে একটা আচ্ছা। প্যাকেট আমরা তাদেরকে ধরিয়ে দেই। এটা সম্মানী হিসেবে দিই। ওরকমই থাকবে, কিন্তু নিজেদের মধ্যে আমাদের কিছু আ আমাদের ছেলেমেয়েরা যারা ইয়াং আছে, তারা দিন শেষে যেমন বা যেকোনো অনুষ্ঠান শেষে মানুষের যেমন একটা অনুভূতি কাজ করে যে আজকে আমরা একটু হৈ হল্লার হ্যাঁ, করব, একটা আনন্দ একটু আয়োজন আনন্দ, থাকে নিজেদের মধ্যে। সেরকমই হয় আর কি প্রতি বছর। আচ্ছা। পদাতিক নাট্য সংসদের এই যে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব যেটা হচ্ছে, সেটা তো সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মোৎসবকে উপলক্ষ করে হচ্ছে এবং প্রতি বছরই সেটা হয়ে থাকে। এবারে হচ্ছে 101তম জন্মদিন উপলক্ষে। রাইট। এটা এবারের যেই মূল বিষয়টি সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সুন্দরের তীর্থপথে শতবর্ষ পরেও তাহারে আমরা পরম পাথেয় মানি। এটার একটু যদি ভেঙে বলতেন মূল বিষয়। এটা হচ্ছে যে একজন গুণী ব্যক্তি, তিনি যদি আমাদের ছেড়ে চলে যান এবং তাকে স্মরণ করবার জন্য আমরা কিন্তু ভাষা দিয়ে তাকে মানুষের কাছে তাকে তুলে ধরার চেষ্টা করি। এরকমই কিছু শব্দ মিলিয়ে আমরা প্রতি বছরই এরকম কিছু কিছু বাক্য তৈরি করি, বাক্য তৈরি করে তাকে আমরা উৎসর্গ করি এরকমই। যদিও আমাদের পদাতিক নাট্য সংসদের মোটো হচ্ছে নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য। বাহ, একদমই তাই। 2010 সাল থেকে আপনি বলছিলেন যে এই নাট্যোৎসব শুরু হয়েছে। 2010 সালে যখন আপনারা শুরু করেছিলেন তখনকার আয়োজনটা কেমন ছিল? 2010 সালে যে কোনো জিনিস নতুন অবস্থায় কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে। তারপরেও আমরা যখন কোনো কিছু শুরু করব, সেটা ব্যক্তিগত জীবনেই হোক, পেশাগত জীবনেই হোক বা সামাজিক জীবনেই হোক, আর এটা তো কালচারাল লাইফের ব্যাপার। এই বিষয়গুলো আমাদের মধ্যে কিন্তু তখন একটা অন্যরকম, তখন বয়সও কম থাকে আর আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই কাজগুলো করি। উদ্দীপনা থাকে একটা অন্য রাইট। রকমের। হ্যাঁ। তখন আমাদের মধ্যে সাংঘাতিক একটা উদ্দীপনা ছিল যে হ্যাঁ, আমাদের গ্রুপ থেকে একটা উৎসবের আয়োজন করা হচ্ছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে না, এই উৎসবটা শুধুমাত্র কেবল ওই বছরের জন্যই নয়, আমরা যেন এটা সামনের দিনগুলোতে প্রতি বছর যেন এটা আমরা চালিয়ে যেতে পারি এবং সেটাই এখনো পর্যন্ত আমার মনে হয় অব্যাহত আছে। নিশ্চয়ই অনেক সংযোজন বা বিয়োজন হয়েছে হ্যাঁ, উৎসবের ক্ষেত্রে। তা তো হয়ই। হয়। কারণটা হচ্ছে যে ধরেন আমাদের দেশের যে নাট্যচর্চা, যে নাট্য আন্দোলন, এখন অনেক দল এসছে, কিন্তু সবগুলো দলকে তো আর আমরা আমন্ত্রণ জানাতে পারি না। হ্যাঁ। যে সমস্ত দলের আমরা নাটক দেখি, আমরা নাট্যকর্মী হিসেবে আমরা নাটক দেখি, যে দলগুলোকে আমরা মনে করি যে হ্যাঁ, মানসম্মত নাটক তারা করছে, কেবলমাত্র তাদেরকেই আমরা আমন্ত্রণ জানাই।
আচ্ছা, সাধারণত যে দলগুলোকে আপনার আমন্ত্রণ জানান, মানে এটার প্রস্তুতিটা কতদিন আগে থেকে চলে বা কিভাবে আপনার প্রস্তুতিটা গ্রহণ করেন? আমরা এই আজকে নাটক শেষ হওয়ার পরেই আমরা টোটাল জিনিসটাকে নিয়ে কিন্তু একটু আলোচনা করি, হুম, হুম। সামারাইজ করি আমরা। আচ্ছা, সামারাইজ করার পর আমাদের কোথায় কোন ভুল ত্রুটিগুলো হলো, কাকে দিয়ে কোন কাজটা করলে ভালো হবে, এবং দর্শকের কাছ থেকেও আমরা কিন্তু তাদের মতামতটা নেই। জি। এই মতামত নেওয়ার পরে আমরা একটা মিটিং করি। আচ্ছা, আমরা একটা জেনারেল মিটিং করি প্রথমে, তারপরে আমরা এক্সিকিউটিভ বডিতে যারা আমরা আছি তারা এটা নিয়ে আলোচনা করি। আলোচনা করার পরে সামনের বছরে আবার আমরা কি করব সেটা নিয়ে সিদ্ধান্ত নেই। হুম। নরমালি এইভাবেই আমরা এগিয়ে আচ্ছা, যাই। এমন কি হয় যে একবার বা একটা বছর আপনারা যে দলকে আমন্ত্রণ জানালেন, তাকে সেই দলকে তার পরের বার বা অন্য কোনো বছর আপনারা আমন্ত্রণ জানাতে পারবেন না, এরকম কোনো প্রসিডিউর না, আছে কিনা? আমরা জানাই, কিন্তু আচ্ছা। একই নাটক নিয়ে নয়। ওই দলের যদি ও, অন্য নতুন কোনো কোনো নাটক নাটক থাকে, নিয়ে হ্যাঁ। আসে, সেই নাটকটা যদি ওই যে আগেই বললাম যদি মানসম্মত হয়, দর্শকের কাছে যদি গ্রহণযোগ্যতা থাকে, হুম, হুম, আমরা যদি মনে করি যে হ্যাঁ না, নাটক তো জানেনই আমরা মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি এখন নাটকের মধ্যে কিন্তু যে মেসেজগুলো থাকে সেই মেসেজটাও যেন সমাজ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের কথা তো আমরা আমাদের দেশের অনেক শিক্ষাবিদ আছেন, অনেক বড় বড় লোকজন আছে, বুদ্ধিজীবী আছেন, রাজনীতিবিদরা আছে, তারা তো বলেনি, কিন্তু আমরা আমাদের নাট্যচর্চার মাধ্যম দিয়ে সেটা কিন্তু আহ, তুলে ধরার চেষ্টা করি, একদম, একদম। একদম তুলে ধরার চেষ্টা করি, এবং সেটা এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে। কোনো না কোনো নাটকের মধ্যে একটা মেসেজ থাকেই। আচ্ছা, এবছর যেমন আপনারা ভারত থেকেও বা কলকাতা থেকেও দলকে আমন্ত্রণ জানিয়েছেন, তো মানে কোন দলকে আমন্ত্রণ জানানো হবে ভারত থেকে বা কলকাতা থেকে, সেই বিষয়টা আপনারা কিভাবে নির্বাচন ভারত করেন? থেকে যখন আমরা কোনো দল নিয়ে আসি, হুম। তখন আমরা চেষ্টা করি আমাদের এখান থেকে সিনিয়র লেভেল থেকে, ধরুন জেনারেল সেক্রেটারি হতে পারে, সহসভাপতি হতে পারে, অথবা আর একটু নিচের লেভেল থেকে হতে পারে, আমরা দু একজন প্রতিনিধি আমরা আমাদের দলের লোক পাঠাই। আচ্ছা। পাঠানোর পর ওখানে যে কলকাতায় যে ওরা হয়তো ২-৪ দিন থেকে ওখানে নাটক দেখে লোকজনে। আর এর মধ্যে তো আমাদের অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে, হুম, হুম, তাই হুম। না? আসা যাওয়ার একটা আসা ব্যাপার যাওয়ার একটা থাকে, ব্যাপার থাকে, হ্যাঁ। হ্যাঁ। তখন ওদের সাথে আলাপ আলোচনা করার পর ওদেরও কিন্তু একটা মানের ব্যাপার জি, থাকে, জি, তাই না? অবশ্যই। ওরা একটা দেশ ছেড়ে আরেকটা হুম, দেশে আসবে, এমন কোনো নাটক নিয়ে আসবে না যে নাটকটা আনার পরে আমাদের দেশের দর্শক বলবে, "ধুর, এটা কি নাটক জি, নিয়ে আসছে", তাই না? হুম। কাজেই আমরা ওইভাবেই আমাদের মানে গ্রুপের এবারে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন সন্তোষপুর অনুচিন্তন, অনুচিন্তনকে, হ্যাঁ, মানে কলকাতা বা ভারত কলকাতা, থেকে। হ্যাঁ। ওদের নাটক যখন মঞ্চায়িত হলো তখন আসলে দর্শকদের কাছ থেকে আপনারা কেমন সাড়া পেয়েছেন? এবার সবসময় কলকাতার নাটকের দর্শক আছে। আচ্ছা। কলকাতার নাটকের দর্শক আছে। আমাদের দেশের নাটক তো সবসময় ওরা দেখেই। হুম, হুম। তবু কলকাতার নাটকের সাড়াটা ভালো পান সাড়াটা আপনারা। ভালো পাই। আচ্ছা। আমরা সবসময় ভালো পাই। আর টিকিট বিক্রি ভালো হয়। পদাতিক নাট্য সংসদের এবার কোন নাটকটি মঞ্চস্থ হচ্ছে? পদাতিক নাট্য সংসদে এবার আমাদের একটা নাটক হচ্ছে। এই নাটকটার নাম হলো গুঞ্জান বিবির পালা। হুম, হুম, হুম। এই নাটকটা আপনার সাত ভাই চম্পা, হুম। যা আগে ছোটবেলায় হয়তো সিনেমা দেখেছেন কিনা জানি না। জি। সাত ভাই চম্পার এই তখনকার যে রূপকথা বা এই টাইপের ভিত্তি করে ওখান থেকে এটাকে নাট্যরূপ দিয়ে হুম। এর সাথে মিউজিক ইম্পোজ করে তারপরে আমরা এই নাটকটা, এবং নাটকটা অত্যন্ত, এই পর্যন্ত আমরা যতগুলো শো করেছি প্রত্যেকটা জায়গায় এই নাটক নিয়ে আমরা ত্রিপুরাতে গিয়েছি, হুম, হুম, হুম। ইন্ডিয়ার ত্রিপুরাতে গিয়েছি, আবার কলকাতাতে গিয়েছি, সেখানেও আমরা যথেষ্ট সুনাম কুড়িয়ে নিয়ে আসছি। গুণজান বিবির পালা। গুঞ্জান বিবির পালা, গুঞ্জান বিবির পালা। হ্যাঁ। এটা তো 18 তারিখে মঞ্চস্থ 18 হয়েছে তারিখ এই মঞ্চস্থ হয়ে উৎসব গেছে। উপলক্ষে। এটা জি। কততম মঞ্চায়ন ছিল? এটা আমাদের ছিল 36তম মঞ্চায়ন। আচ্ছা। প্রথম মঞ্চায়ন কোথায় হচ্ছিল? ঢাকাতেই, আচ্ছা। শিল্পকলা একাডেমিতেই। মানে মূল গল্পটা কি আসলে এটার? মূল গল্পটা হচ্ছে আপনার ওই যে এক রাজা, হুম। উনি 6টা বিয়ে করেছিলেন, আচ্ছা। কোনো সন্তান হয়নি। জি। তারপরে উনি যখন মানে রাতের অন্ধকারে তার দেশের লোকজন কেমন আছেন সেগুলো দেখার জন্য যান। উনি তো ছদ্মবেশ নিয়ে যান। হুম। পাশের লোকজন যারা যাতায়াত করে, পিডেস্ট্রিয়ান যারা থাকে, তারা যখন যাতায়াত করে তখন ওনাকে হঠাৎ করে চিনে ফেলার পর বলে যে আজকে ওনার সাথে দেখা হলো। আপনি তো জানেন যে আমাদের দেশে আটপুরে বলে একটা শব্দ আছে, যাদের কোনো সন্তান হয় না তাদেরকে। তো উনি খুব আঘাত পান। আঘাত পাওয়ার পর
ওনার মধ্যে একটা ভাবনা তৈরি হয়। তারপরে যে কোনো কারণেই হোক দৈব একটা শক্তি বলে, তাকে বলা হয় যে তুমি আর একটা বিয়ে করলে সেখান থেকে তুমি একটা সন্তান পাবে। আচ্ছা। সেই সন্তানটা যখন আসে তখন ৬ রানীর মধ্যে একটা কুটিল চক্রান্ত শুরু হয় এরকম। আচ্ছা, আর এই এর নাটকে কি আপনি অভিনয় করেছেন? না, এই নাটকে আমি অভিনয় করিনি। আচ্ছা, পদাতিক নাট্য সংসদের এখন পর্যন্ত কতগুলো প্রযোজনার সাথে আপনি যুক্ত ছিলেন? আমি ওই যে বললাম আমি ব্যক্তিগত জীবনে আমার পেশা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার আমি অনার্স পাস করেই আমি ব্যাংকে জয়েন করি। যে কারণে তবে উল্লেখযোগ্য বেশ কিছু নাটকে আমি অভিনয় করেছি, যেমন আচ্ছা। ম্যাক্সিম গোবর্কির মা, সুজন বাদিয়ার ঘাট, বিশ্ব বেহায়ার পরিকল্পনা, এই টাইপের বেশ কয়েকটা নাটকে আমি অভিনয় করেছি। কিন্তু এর বাইরে শুধু যে পদাতিকের সাথে আমি জড়িত তা কিন্তু না। আমি যখন ব্যাংকে চাকরি করতাম, আমি আরব বাংলাদেশ ব্যাংকে যখন জয়েন করি চাকরি করতাম, তখন ৯১ সালে আপনার আমি বাংলাদেশ বেতার ঢাকাতে আমি অ্যানাউন্সমেন্ট করি। ও একটানা আমি ২০০৩ সাল পর্যন্ত এটা করি। তারপরে আমাকে আমার ব্যাংকের থেকে যখন আমাকে বাবুবাজার ব্রাঞ্চে ট্রান্সফার করা হলো, তারপরে আর এটা করা হয়নি। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তখন থেকেই তো আপনি পদাতিক হ্যাঁ, নাট্য সংসদের সাথে আছেন, সেই ১৯৮১ সাল থেকে। ওই যে বললাম আপনাকে বোধহয় খানিকটা আগে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। বলেছি যে সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে তখন যে পরিবেশটা ছিল, এখন ওই পরিবেশটা সত্যি কথা বলতে কি আমি মনে করি যে ওই পরিবেশটা নাই। তখন এটা ৮১ সালের দিকে খুব সম্ভবত আন্তঃহল নাট্য উৎসব হয়। আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল আছে সবগুলো হল মিলিয়ে নাট্য উৎসব হয়। আমি মহসিন হলে থাকতাম। মহসিন হল থেকে আমি ওই নাট্য উৎসবে আমি নাটকে অভিনয় করি। তখন আমাদের প্রয়াত নাট্যকার, অভিনেতা আব্দুল্লাহ আল মামুন, মনোজ সেনগুপ্ত, জি। তারপরে মিতা চৌধুরী, তারপরে আল মামুন, ওনারা আমাদের অডিশন নিয়েছিলেন। আচ্ছা। আর এই নাটকটি এটা সেই থেকে শুরু হলো আপনার অভিনয়ের সাথে সেই হ্যাঁ, যাত্রা, এবং মোটামুটি আজও অব্যাহত আছে। আচ্ছা, এখন আচ্ছা। আপনি মিডিয়া বলা যেতে পারে টেলিভিশন মিডিয়াতে নাটক এবং চলচ্চিত্রে সমান তালে কাজ করছেন। হ্যাঁ, আমি অলরেডি আমার ৩টা ছবি রিলিজ পেয়েছে। অনন্য মামুনের নাম শুনেছেন বোধহয়, পরিচালক জি, অনন্য জি। মামুন। ওনার কসাই ছবিতে আমি কাজ করেছি। তারপরে সাইকোতে কাজ করেছি। তারপরে আরেকটা ছবি কাজ করেছি হলো বিফোর আই ডাই, এটা ইংল্যান্ডে রিলিজ পেয়েছে। আর রিসেন্টলি আমার একটা ছবি কাজ চলছে। শুটিং শেষ, ডাবিং শেষ, এডিটিংয়ের কাজ চলছে। ওই ছবিটার নাম হচ্ছে উড়াল। জি। এটা বেশিরভাগ থিয়েটারের ছেলেমেয়েরাই কাজ করেছে। ও ওখানে আমি একটা সেন্ট্রাল ক্যারেক্টার করেছি, ওখানে আমি মহাজনের ক্যারেক্টার করেছি। এটার পরিচালক জোবাইদুর রহমান। আচ্ছা। ভাইয়া, একেবারে শেষের দিকে চলে এসেছি। যেই নাট্যোৎসব নিয়ে কথা বলছি, সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৪, এবারে আপনারা দুজন ব্যক্তিকে সম্মাননা দিচ্ছেন। হ্যাঁ, নাম জানতে চাই। আমরা ২০১০ সাল থেকে এটা শুরু করেছি এবং প্রতি বছরই দুজনকে দেয়া হয়। এবার দিয়েছি আমরা আমাদের একজন প্রবীণ অভিনেতা, খুবই উম, মানে সবাই তাকে চেনে এদেশের শক্তিশালী নাট্যাঙ্গনের অভিনেতা। শক্তিশালী হ্যাঁ। অভিনেতা। উনি হলেন জনাব আবুল হায়াত। জি। আর আরেকজন হচ্ছেন আরণ্যক নাট্যদলের অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক প্রয়াত মান্নান হীরা। মানে এটা মরণোত্তর। মরণোত্তর এটা। আচ্ছা, মানে কোন জায়গা থেকে বা কি ভেবে এই সম্মাননাটা দেয়া, বা কিভাবে আসলে এটা তো আপনারা খুব নির্বাচন স্বাভাবিক করেন? একটা বিষয়। মানে যার নাটকে অবদানের জন্য। রাইট, যার যা কন্ট্রিবিউশন আছে। আপনি যদি কোনো একটা বিশেষ বিষয় নিয়ে যদি কাজ করেন, সেখানে যদি আপনি একটা গবেষণা করছেন, গবেষণা করার পর সেখান থেকে যদি একটা পজিটিভ রেজাল্ট আসে, তখন সরকারি পর্যায়ে হোক অথবা বেসরকারি পর্যায়ে যে কোনোভাবেই হোক আপনাকে কিন্তু সম্মাননা দেওয়া হয় বা আপনাকে আরও উৎসাহিত করা জি। হয়। ওরকম আমাদের নাটকের গ্রুপগুলোতেও যারা ভালো কাজ করে, যারা ভালো নাট্যকার আছেন, ভালো নির্দেশক আছেন, এরকম বেছে বেছে আমরা আমাদের গ্রুপে একটা কমিটিও করা আছে কাকে কাকে দেয়া হবে এই বছর। ও ইতিমধ্যে কাকে কাকে দেয়া হয়ে গেছে। জি। এরকম ভাবে আমরা প্রত্যেক সিলেক্ট করি। বছরে দুজন দুজন করে করে দেওয়া ব্যক্তিকে হয়েছে। দেওয়া হয়। রাইট। আচ্ছা, পদাতিক নাট্য সংসদের নতুন কোনো প্রযোজনা কি আসছে কিনা সামনে? আমরা আলোচনা করছি। আমাদের এখন গুঞ্জন বিবির পালা খুব ভালোভাবে চলছে। এছাড়া আমাদের আরেকটা নাটক আছে কালরাত্রি, এটাও পাশাপাশি চলছে। আর আরেকটা আমাদের একটা পুরনো নাটক আছে,
অনেক ভালো একটা নাটক, আগাথা ক্রিস্টির নাম শুনেছেন বোধহয়, মাউস ট্র্যাপ, এটা নিয়েও কথা হচ্ছে। আর আরেকটা নাটক নিয়ে কথা হচ্ছে যেটা আমরা এখনো ওইটার একদম ইনিশিয়াল অবস্থায় আছে। এটা একটু কমেডি নাটক হবে, দর্শকদের একটু মজা দেওয়ার জন্য সেরকম একটা চিন্তা ভাবনা আছে। আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আমরা এই নিয়ে কথা বলি। আমরা যখন আচ্ছা। এক্সিকিউটিভ বডিতে যখন মিটিং করি তখন এগুলো নিয়ে আলোচনা হয়। চেষ্টা করি যে আমরা তো সিরিয়াস নাটকও করলাম, আমরা কিন্তু ম্যাক্সিম গোর্কির মাদারও করেছি, তাই না? বিপ্লবী একটা নাটক, জি। এরকম ম্যাকবেথ করা হয়েছে। অনেক ভালো ভালো নাটক আমাদের গ্রুপ থেকে করা আপনি হয়েছে। মানে আপনি কোনো চলতি প্রযোজনাগুলোর কোনোটার সাথে কি যুক্ত আছেন? না, আমি বাইরে কাজ করি, আচ্ছা। বিহাইন্ড দ্য স্ক্রিন। মানে এতগুলো বছর যেহেতু অভিনয় করেছেন যে এবং বললাম, এখনো করছেন, হ্যাঁ ওই যে তো বললাম সেই যে আমি ক্ষুধাটা কি কাজ করে কিনা? অবশ্যই কাজ করে, অবশ্যই কাজ করে। যে কারণে কিন্তু এখনো আমি মিডিয়াতে, আমি মিডিয়াতে কিন্তু আমার অনেক নাটক গিয়েছে, প্রায় আচ্ছা। 60-70টার মতো আমি নাটক করেছি। যেহেতু একটা বয়সের ব্যাপার থাকে, একটা বয়সে এসে আপনি চাইলেই কিন্তু যে আপনাকে একবারে সেন্ট্রাল ক্যারেক্টার বা অনেকগুলো ইয়াতে দেয়া হবে তা না। হয়তো দেখা হলো বাবা অথবা অফিসের বস অথবা কোনো একজন সিনিয়রের একটা ক্যারেক্টার, জি। ওরকম ক্যারেক্টারকেই আমাদেরকে সাধারণত চুজ করে থাকে এখন আচ্ছা। যারা নাটক বানান, তাই না? ভীষণ ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব এবং স্মারক সম্মাননা 2024-এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। সেই সাথে এনটিভিকেও ধন্যবাদ, আমাকে আমার মতো খুব সাধারণ একজন মানুষকে, সাধারণ একজন নাট্যকর্মীকে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি আশা করব, আমি জানি যে আপনাদের এই অনুষ্ঠানের পরবর্তীতে আবার কাউকে না কাউকে আনবেন। হ্যাঁ, এই প্রচেষ্টায় এর জন্য অব্যাহত থাকে, তাহলেই আমরা ভালো থাকব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।